নমস্কার বন্ধুরা, এই চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজ আপনাদের দেখাবো জলদাপাড়ায় এলিফ্যান্ট সাফারি। এই ব্লগে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব এডিটিংয়ের মারপ্যাচ না রেখে যে ভিডিও আমি আমার মুঠোফোনে বন্দি করেছি সেটাই সরাসরি আপনাদের সামনে উপস্থাপিত করবার। আপনি একটু সামনে চলুন। এই যে হাতি সাফারি শুরু হলে এখানে ইলেকট্রিক তার আছে, সাবধানে। কারেন্ট নেই, কারেন্ট নেই, তার আছে তো। এই যে সামনে আসুন তো একটু। ম্যাডাম আপনি পিছিয়ে গেলেন একটু, বাচ্চা নেই ব্যাগে ব্যাগে মাল যেতে পারছো? কমফোর্টেবল হয়েছে? এই যে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে। ও এই যে হাতির পটি। মাল না না ওইগুলো না 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 ও বলে দেখি ভালো আমের মুকুল। মাল সবারই এখন ওই যে একটু চললে পরেই কমফোর্টেবল ঠিক না। ওদের হাতিটা আমাদের হাতিটা উঠবে না। মাল 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 মানে চলা, আর কি মানে দাঁড়াবেন? ভাত ভাত মানে দাঁড়াবো, আর বসবো বাইক বাইক বললে বসবো। ধরবে ছোট্ট ধর বললে ধরবে, তুল বললে উঠাবে, চুল বললে ওঠাবে, তুল 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 বললে ওঠাবে। আমরা এই রাস্তা থেকে মাছ জঙ্গলে নেমে গেলাম। আপনি চেপে থাকবেন, হ্যাঁ চাইতে থাকবেন আপনি পিছন দিকে। একটু সরে জঙ্গলের মধ্যে হাতি সাফারি মজাই আলাদা। চাইপে রাখবো, সোজা থাকবেন। ঠিক আছে, বলে চেপে থাকেন, সোজা থাকেন। ওই যে কোনো কি ডালপালা বাড়ি তারপরে জঙ্গল মাল শোনা, চেঁচাবে না, চেঁচাবে না। মাল আলাদা ফুল বলে অঙ্কন। হ্যাঁ, ভিডিও কল করছো? না না, শব্দ উচ্চারণই করে জঙ্গলে যত কাম থাকা সাইলেন্ট থাকা শোনা, চেঁচাবে না। আরে এ তো হাতির পা বসে যাচ্ছে এই কাদায়। মাল এতে স্টিয়ারিং কোনটা রাখো, এতে পায়ের দিকে লক্ষ্য রাখো। দেখো এই পাটা ঠেলছে, দু পায়ের ঠেলার উপরে হাতি কোন দিকে যাবে সেটা নির্ভর করে। দেখতে পাচ্ছ? মামা আছে যাওয়ার দরকার নেই।
মাইল চল মাইল ওর নাম কি দাদা? সুন্দরমণি সুন্দরমণি। জল খাবেন? বয়স 50। না, এটা পাড়াবো। আমাদের হাতিটার নাম হচ্ছে সুন্দরমণি, বয়স 50। এই যে নদীটার ওপর দিয়ে আমরা পার হচ্ছি। এটা সামনে হাতি থাকলে না সুবিধা হতো। হ্যাঁ। ও সুন্দর লাগছে। মাইল ওই পাশটা দেখুন। হ্যাঁ? পেছনটা ওই হাতিগুলো। আমাদের সাথে মাহুতের কথোপকথন আমরা হুবহু আপনাদের সামনে উপস্থাপিত করছি। কে ওয়াও, ব্যাপারটা তো সেরকম সেরকমই। গন্ডারের তো শক্তি, গন্ডারেরও কম শক্তি নাই। গন্ডার নাই, দারুণ শক্তি। দারুণ শক্তি আর মারাত্মক অ্যাটাকিং নেচার। কিছু বিপদ দেখলে এবার মানে অ্যাকচুয়াল আমরা কিন্তু ওকেই দেখবার জন্য এসেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই হাতিটার আর মানে ছেলে গন্ডার না মেয়ে গন্ডার? এটা এটা ছেলে তোমার ছেলে ফেট দিয়ে চলে গেল। হ্যাঁ কাঁধে হাতিটা ওদের মাইল এইদিকে যাবে। না না তুমি মাইল জয় জয় খারাপ মাইল পাটাই ও হাতটা কাটছে। একটু পরেই নেমে যাবে। না না আর যাবে না। हेलो नहीं राइट खान फोन कर हम तो रिपोर्ट के बता के लिए राइट खान फोन कर रहे हैं। ठीक है जय হ্যাঁ যাবে যাবে একটু যাবে। फर्स्ट आवर ওয়াচটা माइल এই যে বনশুয়োর যাচ্ছে। ওই যে বনশুয়োর, বনশুয়োর, ওই দেখো, ওই দেখো বনশুয়োর পেরিয়ে গেল, ওই দেখো ও হ্যাঁ হ্যাঁ বনশুয়োর। জয় দেখা গেছিল নাকি আগের থেকে? ছিল প্রচুর গাড়ি। দেখা গেছে ঠিক আছে ইচ্ছে বাইক ওই
ওইটাই না এটা অন্য, এটা অন্য। আলাদা একটা গন্ডার সাউন্ড, হ্যাঁ এটা হালকা ছোট আছে। না ওটা যায়নি। আরেকটা গন্ডার সাউন্ড। এই যে এই যে এটা ছোট। ওই যে ওইটা দেখছেন, ওই যে যাচ্ছে ভিতরে। হ্যাঁ হ্যাঁ একটু ছোট সাইজ। আপনি একটু সামনে আসেন তো। আমি সামনে আসবো, ঠিক আছে? এটা পিছন পিছন চলুন না, তাহলে এটা নিতে পারবো। মাই একটু হাফিজ ফিরে আবার সেই চিরা খাওয়া নদী। আমরা কি এই দিকটা দিয়ে নেমেছিলাম? না, এই নদীটাই তো আবার না? হ্যাঁ নদী ওইটাই, কিন্তু আমরা ওই সাইডে গেছিলাম। চিরা খাওয়া নদীর ওপর দিয়ে আমাদের হাতি পেরিয়ে যাবে। আর এই হাতিটার নাম হচ্ছে, আমাদের হাতিটার নাম হচ্ছে সুন্দরমণি। দেখো জলটা তো ক্লিয়ার। ওটা চাম্পাকালি। আর সামনের হাতিটার নাম হচ্ছে চম্পাকলি। আর ব্রাহ্মিকারা যে হাতিটায় আছে, পিছনে হাতিটার কি নাম? এটা এসে মীনাক্ষী। হ্যাঁ, মীনাক্ষী। আর পিছনের হাতিটার নাম হচ্ছে মীনাক্ষী। তার পিছনে হচ্ছে প্রিয়দর্শন। তার পিছনে হচ্ছে প্রিয়দর্শিনী। মীনাক্ষীর ওপরে মোবাইলটা পড়ে না, দেখো। এই যে চিরা খাওয়া নদী। আমরাও পার হচ্ছি। স্বচ্ছ জল, তলার নদী পর্যন্ত দেখা যাচ্ছে। হলং নদী থেকে পুরো হলং পাশে আছে। ও চিরা খাওয়াটা আলাদা নদী। এগুলা ঝর্ণার জল, আর ওটা পাহাড়িয়া জল। হলংটা এটা এটা ঝর্ণার জল। এগুলো ঝর্ণার থেকে সৃষ্টি। করেছি করেছি গো। এই অবস্থাটা জলটা পেরোচ্ছে না। হ্যাঁ, এই নদীর গড়াটা খুব জোরে 5 কিলোমিটার উপরে আছে। হ্যাঁ, আর এটা পাহাড় থেকে আসছে। এদিকে তো আচ্ছা আচ্ছা, এটা হলং টুইচ লস, হলং নদী। হ্যাঁ হ্যাঁ, এটা বহুদূর অব্দি দাগ আছে এর নাম। তবে এইগুলা হলং না। হ্যাঁ, পরটার অনেক সময় আছে। বসে তো থাকবে, জঙ্গল না। মাছটা মানে পাওয়া যাবে না। গাছের পাতাগুলো একটু দেখবে, চোখে লাগে না। দেখলে তো আমি সরিয়ে দিই বাবা। এটা সুরে চাপবে তাহলে। চুপ 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 চুপ। গাছের ডালটাকে বলতো এই। ছোট নেই। এটা রাস্তা না, ডাইরেক্ট মাল। গিয়ে আমরা বল খেলবো কিন্তু। মাল।
3 বছর হয়ে গেলে মার কাছ থেকে আলাদা করে দিতে হয়। এই এই মজা থাকে না, টান থাকে না। তবে এই ডুয়ার্স এমন একটা বিষয়, এটা এক একটা মানুষের নেশায় রূপান্তরিত হয়েছে। বিভিন্ন সিজনে বিভিন্ন রকম লাল এগুলো শর্ট। সেই বাকি হাতিগুলো কইব। আছে সামনে আছে। আরে বাবা কি সুন্দর ফুল! ওয়াও, মন ভরে গেল এবারে। মাছ টগর ফুল গো, মনে খুব বড় মানে বড় ফুল। মানে টগর ফুল যে ছোট টগর। টগর তো টগর ফুল যে এত সুন্দর হতে পারে, সব টগর ফুল। জলে থাকবা ঠিক আছে। সময় আছে একবার এক একটা দিন। এটাও কি চিড়া খাওয়া? না, এটা লজ ঝরা। এই নদীটার নাম হচ্ছে লজ্জরা। যাওয়ার সময় এটা পেরোয়নি না? না, এটা পাওয়া যায়নি। এটা আপনি দেখবেন আরো একবার পার হতে হবে। আচ্ছা, ওই যে আপনার বাংলার পাশে যে নদীটা গেছে এখানে, ওই ঝরাটাই এটাই। ও এই ওই ঝোড়াটাই এটা। এখন যাব আমরা ওই মাঠের মাঝে, ওই যে হলং বাংলার ওখানে হলং বাংলা। ওই মাঠের মাঝে যাবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওই যে ওখানে দেখেন যে জায়গাটা আমরা দেখলাম। এটা পেরিয়ে যাবো না নদীর ওপরে ওপরে যাবো? ওই যে দূরে ওদের হাতিটা যাচ্ছে। টগর ফুলও যে এত সুন্দর হয়। আরো বেশি হবে, ফুটতেছে দেখুন। আরও ফুটবে মানে কোন সময়টা সবচেয়ে মানে বেশি ফোটে? এই 1 মাসের ভিতরে পুরো ফুটে যাবে। আচ্ছা আচ্ছা। ওই যে এই টগর ফুল ওদিক থেকে আসছে ময়ূরের আওয়াজ। থেকে যে হাত থেকে ও ময়ূর দাঁড়িয়ে আছে আমাদের জন্য। ওই যে যাচ্ছে। ওই মাঠটা দিয়ে আমরা ঢুকলাম না দাদা? হ্যাঁ, ওই যে হলো ওই মাঠটাতে আমরা ঢুকলাম। ওই যে হলংয়ের সামনের যে মাঠটা, ও তো তখন থেকে ওইখানেই দাঁড়িয়েছে ওই ময়ূরটা। এখানে সল্ট বিট আছে। আমরা এখন যেখানে হলং বাংলো ছিল ঠিক তার উল্টো দিকে এসে পৌঁছেছি। যে হলুদ বাড়িটা দেখা যাচ্ছে ওর সামনেই ছিল হলং বাংলো। এই যে আরেকটি হাতি। আচ্ছা, এনিমগুলা যাতায়াত করে, ওই যে সল খেতে আছে, সল খেতে চলে যায়। হ্যাঁ, বাহ, এই যে কাজ দিবেন মাল। আমার ছোট টাকা। হ্যাঁ, ওই যে একটা দুটো তিনটে হাতি আর আমাদের একটা হাতি। হ্যাঁ, যাক, মাল। এই নদীটা কি নাম বললেন? হলং।
লজঝরা লজঝরা নদী। এই যে লজঝরা নদীর উপর দিয়ে আমরা পেরিয়ে যাচ্ছি। লজঝরা নদী, এই আমাদের হাতিয়ার পার হচ্ছে। আচ্ছা, প্রথম রাউন্ডটা কি এই দিক থেকে শুরু হয়েছিল দিয়ে ওই দিকে শেষ হলো? এদিকে থেকে গিয়ে ওইদিকে আচ্ছা, আর সেকেন্ডটা আবার উল্টোটা। সেকেন্ড আবার উল্টোটা হলো। তাই বলছি যে আমি যখন ভিডিওতে দেখেছি বেশিরভাগই ফার্স্ট সাফারি করেছে, আর কিছুক্ষণের মধ্যে একটা নিয়ে আসে, কারণটা রাউন্ড করে যদি কিছু পাওয়া যায় আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রাউন্ড করে করেই করতে হয়। তা দুই সাইডটা দেখা হয়। হ্যাঁ, এনিম্যাল তো মুভমেন্টের মধ্যে থাকে না। একবার যখন এইখানে দেখছেন এই যে আরেকটা হাতি। হ্যাঁ, আমরা একেবারে সাফারির শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমাদের গাইড দাদারা আমাদের কাছ থেকে ফোনগুলো নিয়ে নিচ্ছেন এবং আমাদের কয়েকটি ফটো তুলে দিয়ে আমাদের সাহায্য করছেন। এই ভিডিওর প্রথমাংশ এবং শেষাংশ ছাড়া আমি কোনো রকম ভয়েস ওভার এই ভিডিওতে দিইনি, কারণ এই জঙ্গলের দৃশ্যের সাথে আপনারা যাতে জঙ্গলের আওয়াজও অনুভব করতে পারেন। 2025-এর প্রথম দিক থেকে এই জঙ্গল সাফারি মানে এলিফ্যান্ট সাফারি বা জিপ সাফারি বুকিংয়ের কিছু নিয়মের পরিবর্তন এসেছে, যা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের বলবো। এই ব্লগ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।